মাধ্যমিকের জীবনবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কিন্তু সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম, এবং এই নার্ভাস সিস্টেম থেকে কিন্তু এএনএম জিএনএম থেকে প্রশ্ন আসে, এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে কোনটা কী ধরনের স্নায়ু, অর্থাৎ কোনটা কোন ধরনের নার্ভ, অর্থাৎ নার্ভ থেকে কিন্তু প্রশ্ন আসি এএনএম জিএনএম পরীক্ষায় এবং মাধ্যমিকেও। তো ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে নার্ভ কত রকমের হয়। তো নার্ভের মাধ্যমে আমরা জানি যে স্নায়ু উদ্দীপনা গৃহীত হচ্ছে, গ্রাহক থেকে উদ্দীপনা চলে যাচ্ছে মস্তিষ্কে, মস্তিষ্কের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পুনরায় কারক বা পেশিতে আসছে, দিয়ে কাজ করছে। তো নার্ভ তিন রকম, একটা হচ্ছে সংজ্ঞাবহ, একটা নার্ভ হচ্ছে সংজ্ঞাবহ, একটা চেষ্টীয়, একটা মিশ্র। সংজ্ঞাবহ স্নায়ু কারা না, যে সমস্ত স্নায়ু উদ্দীপনাকে রিসেপ্টর অর্থাৎ গ্রাহক থেকে, আমাদের গ্রাহক মানে পঞ্চ ইন্দ্রিয়, সেই পাঁচটা ইন্দ্রিয় থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বলবো সংজ্ঞাবহ স্নায়ু। নেক্সট চেষ্টীয় স্নায়ু মানে যার মাধ্যমে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা নিয়ে আসছি কারক বা এফেক্টরে, তাদেরকে আমরা বলবো চেষ্টীয় স্নায়ু। আরেকটি হচ্ছে যে মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ু মানে যে সমস্ত স্নায়ু সংজ্ঞাবহ এবং চেষ্টীয় এই দুই প্রকার স্নায়ু তন্তু নিয়েই গঠিত, তাদেরকে আমরা বলবো তোমার চেষ্টীয় স্নায়ু। এখন ব্যাপার হচ্ছে যে এই যে চেষ্টীয় স্নায়ু আমরা বলছি, এই যে সংজ্ঞাবহ স্নায়ু আমরা বলছি, এই যে মিশ্র স্নায়ু আমরা বলছি, এই স্নায়ুগুলো কোনটি কতগুলো রয়েছে এবং কি কি রয়েছে এবং তাদের কাজ কি সেটা আমাদের মনে রাখতে হবে। এবং এই যে 12 জোড়া করোটি স্নায়ু, এই 12 জোড়া করোটি স্নায়ুর নাম কিন্তু মনে রাখা খুব ডিফিকাল্ট, এবং এই 12 জোড়া করোটি স্নায়ুর নাম তুমি যাতে অনায়াসে মনে রাখতে পারো সেই জন্য আজকের ক্লাসে একটা ট্রিক্স নিয়ে আমি কথা বলবো, এবং সেই ট্রিক্সটা শুনতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমরা এখানে তো বিভিন্ন সংজ্ঞাবহ চেষ্টীয় মিশ্র স্নায়ুর নাম পড়লাম, যেমন এখানে উদাহরণও রয়েছে দেখো, যেমন অলফ্যাক্টরি হচ্ছে সংজ্ঞাবহ, অপটিক, অডিটরি, এই তিন জোড়া হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু। চেষ্টীয় স্নায়ু রয়েছে কি কি, অকিউলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, এবং মিশ্র স্নায়ু রয়েছে ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, এই চার জোড়া। দেখো এই ব্র্যাকেটের মধ্যে রয়েছে অপটিক ব্র্যাকেটে 2, অডিটরি ব্র্যাকেটে 8, এইগুলো কি, এই ব্র্যাকেটে যেগুলো রয়েছে সেটা হচ্ছে কততম করোটি স্নায়ু। তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়, যেমন দিল অষ্টম করোটি স্নায়ুর নাম কি, সপ্তম করোটি স্নায়ুর নাম কি, 6তম করোটি স্নায়ুর নাম কি, তখন কিন্তু পারা যায় না। তো কিভাবে তুমি সেই নামটা মনে রাখবে সেটারই একটা ট্রিক্স নিয়ে কথা বলবো, এবং সেই যে নার্ভগুলো তাদের কাজগুলোও আজকে আমরা দেখব। তো এখানে দেখো আমি নার্ভগুলোর নাম এবং তাদের একটা চার্ট আমি এখানে তুলে ধরেছি, সেখানে দেখো কি কি নার্ভ রয়েছে। মোট 12 জোড়ার যে নার্ভ রয়েছে, কি কি নার্ভ রয়েছে দেখো একটু খেয়াল করো। দেখো 1 নম্বরে রয়েছে অলফ্যাক্টরি, 2 নম্বরে অপটিক, 3 নম্বরে অকিলোমোটর, 4 নম্বরে ট্রক্লিয়ার, 5 নম্বরে ট্রাইজেমিনাল, 6 নম্বরে অ্যাবডুসেন্স, 7 নম্বরে ফেসিয়াল, 8 নম্বরে অডিটরি, 9 নম্বরে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, 10 নম্বরে ভেগাস, 11 নম্বরে স্পাইনাল অ্যাক্সেসরি, 12 নম্বরে হাইপোগ্লোসাল। তুমি কি করে এবার এটাকে মনে রাখবে, এটা তো মনে রাখা কোয়াইট ডিফিকাল্ট, অনেকে মনে থাকে না। তো ফার্স্ট আমি একটা কবিতা বলছি, ভালো করে শোনো। কবিতাটা 4 লাইনের কবিতা, 12টা যে করোটি স্নায়ুর নাম হয়ে যাবে। কি বললাম, অল অপশন একই। কি বলছি, অল অপশন একই। দেখো এবার এই প্রতিটা কবিতার যে আমি শব্দগুলো বলছি সেই শব্দের সাথে নার্ভের নামের সাথে মেলাও। দেখো আমি কি বললাম, অল মিনস অলফ্যাক্টরি, অল অপশন, অপ মিনস অপটিক, তাহলে আমি কি বলছি, অল অপশন, অপশনের অপ মানে অপটিক, একই মানে কি অকিউলোমোটর, বা অল অপশন একই কি পড়ছি না কি, তাহলে অকিউলোমোটর, অল অপশন একই। কলিজেমি অ্যাসি, তাহলে কলি মিনস ট্রক্লিয়ার, কলি কোথায় আছে, আমরা কয়লা কোথায় পাচ্ছি, ট্রক্লিয়ার। জেমি মানে ট্রাইজেমিনাল, কলিজেমি অ্যাসি, নোট ডাউন করো, খাতায় লিখে নাও, ঠিক আছে। কলিজেমি অ্যাসি মানে অ্যাবডুসেন্স। তাহলে আমি কি বললাম, অল অপশন একই, অল মিনস অলফ্যাক্টরি, অপশন মিনস অপটিক, একই মিনস অকিউলোমোটর, অল অপশন একই। কলি মিনস ট্রক্লিয়ার, জেমি মানে ট্রাইজেমিনাল, অ্যাসি মানে অ্যাবডুসেন্স। তাহলে আমি কি বললাম, অল অপশন একই, কলিজেমি অ্যাসি, ঠিক আছে। নেক্সট আমি কি বলছি দেখো, আমি বলছি ফেরারি, কি বলছি, ফেরারি, এখানে উচ্চারণটা ভালো করে ধরবে না, এখানে ব্যাপারটা হচ্ছে তোমাকে মনে রাখা। ফেরারি অডি গ্লসো, ফেরারি মিনস ফে মিনস ফেসিয়াল, ফেরারির ফে মিনস ফেসিয়াল, অডি মিনস অডির অডিটরি, ফেরারি অডি গ্লসো মিনস গ্লোসোফ্যারিঞ্জিয়াল। তাহলে কি বললাম, ফেরারি অডি গ্লসো, কি বললাম, ফেরারি অডি গ্লসো। নেক্সট ভেরি স্পিড হাসো, তাহলে ভেরি মিনস ভেরি মিনস ভেগাস, স্পিড মিনস
স্পাইনাল অ্যাক্সেসরি, দেখো শব্দগুলো মেলাও, ভেরি স্পিড, স্পিড দন্তে ছয় পায়ে পাচ্ছি স্পাইনাল অ্যাক্সেসরি, ভেরি স্পিড হাসো, হাসো, হাসোর হচ্ছে হাইপোগ্লোসাল। তাহলে আমরা মোট যে 12টা করোটিস, 12 জোড়া যে করোটিস স্নায়ু পাচ্ছি তাদের নাম আমরা সহজেই মনে রাখতে পারছি। পুনরায় রিপিট এগেন, অল অপশন একই, অল মিন্স অলফ্যাক্টরি, অপশন মিন্স অপটিক, একই মিন্স অকিলোমোটর, অল অপশন একই। কলি, কলি মিন্স ট্রক্লিয়ার, কলি জেমি, জেমি মিন্স ট্রাইজেমিনাল, কলি জেমি অ্যাসি, অ্যাসি মিন্স অ্যাবডুসেন্স, কলি জেমি অ্যাসি। তারপরে কি বলছি, ফেরারি, ফেরারি মিন্স ফেশিয়াল, অডি মিন্স অডিটরি, ফেরারি অডি গ্লসো, গ্লসো মিন্স গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেরি, ভেরি স্পিড হাসো, তাহলে ভে মিন্স ভেগাস, স্পিড মিন্স স্পাইনাল অ্যাক্সেসরি, হাসো মিন্স হাইপোগ্লোসাল। তো দেখো এবার আমরা প্রতিটা নার্ভের কাজ একটু জেনে নিই যে প্রতিটা নার্ভ অ্যাকচুয়ালি কী কাজ করে। তো প্রথম যে নার্ভ রয়েছে সেটা হচ্ছে দেখো অলফ্যাক্টরি নার্ভ, এবং এই অলফ্যাক্টরি হচ্ছে সংজ্ঞাবহ, আমরা সংজ্ঞাবহ দেখেছি যে 3 জোড়া হচ্ছে সংজ্ঞাবহ, সেটা হচ্ছে অলফ্যাক্টরি, অডিটরি আর অপটিক, ঠিক আছে। এবং এখানে 3 জোড়া যে করোটিস স্নায়ু, ফার্স্ট যেটা অলফ্যাক্টরি নার্ভ, এই অলফ্যাক্টরি নার্ভ তো গুরু মস্তিষ্ক থেকে নির্গত হয়েছে অ্যাকচুয়ালি, এবং গেছে কতদূর অবধি, তোমার একদম নাসিকা অবধি এসছে, ঠিক আছে। এবং এর কাজ কি, ঘ্রাণ অনুভূতিতে সাহায্য করে, ঘ্রাণ নিতে সাহায্য করে। নেক্সট অপটিক, মানে অ্যাকচুয়ালি আমরা করোটিস স্নায়ু বলছি কেন, করোটিস স্নায়ু মানে যে সমস্ত নার্ভ মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়েছে। অন্যদিকে আমরা স্পাইনাল নার্ভ যেগুলোকে বলবো, যে সমস্ত নার্ভ সুষুম্নাকাণ্ড থেকে নির্গত হয়েছে, এবং এর সংখ্যা হচ্ছে 31 জোড়া মানুষের ক্ষেত্রে। তো এর কাজ কি, অপটিক স্নায়ুর কাজ হচ্ছে দেখতে সাহায্য করে, যেহেতু আমাদের চোখে থাকে, চোখের রেটিনা এই যে। নেক্সট অকিলোমোটর, এটা হচ্ছে চেস্টিও, কাজ কি, অক্ষিপেশির বিচলনে সাহায্য করে। ট্রক্লিয়ার 4 নম্বর করোটিস স্নায়ু, এর কাজ কি, অক্ষিগোলকের বিচলনে সাহায্য করে, আমাদের যে আইবল এটাকে ঘোরাতে পারছি এর জন্য। ট্রাইজেমিনাল, এটা হচ্ছে মিশ্র স্নায়ু, কাজ কি, অশ্রুগ্রন্থি, কনজাংটিভা, চোয়াল ইত্যাদি থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে, আর একটা হচ্ছে চোয়ালের পেশির সঞ্চালনে সাহায্য করে। নেক্সট অ্যাবডুসেন্স, দেখো অ্যাবডুসেন্স যে নার্ভ, এটা কিন্তু অ্যাকচুয়ালি চেস্টিও নার্ভ। চেস্টিও কোনটা, মিশ্র কোনটা, আগের স্লাইডে দেখিয়েছি, আরেকবার পিছনের স্লাইডে ফিরে যাও, দেখো আরামসে বুঝে যাবে কত জোড়া নার্ভ চেস্টিও, কত জোড়া নার্ভ সংঘবহ, কত জোড়া নার্ভ মিশ্র, আমি উল্লেখ করেছি আগের স্লাইডে। তো দেখো এটা অ্যাবডুসেন্সের কাজ হচ্ছে অক্ষিগোলকের বিচলন। ফেসিয়াল, এটা হচ্ছে মিশ্র স্নায়ু। ফেসিয়াল দেখো আমরা বলি না ফেসিয়াল করতে গেছে, কাজ কি, আমাদের জিহ্বাতে এবং মুখমণ্ডলে পেশিতে থাকে, স্বাদ গ্রহণ এবং মুখমণ্ডলের অভিব্যক্তির প্রকাশ। অডিটরি, এটা হচ্ছে সংজ্ঞাবহ নার্ভ, এর কাজ কি, দেহের ভারসাম্য এবং শ্রবণ, অডিও থেকে এসছে শ্রবণ, মানে আমরা শুনতে পাই এই অডিটরি নার্ভের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট গ্লসোফ্যারিঞ্জিয়াল, এটা হচ্ছে মিশ্র স্নায়ু, উৎপত্তি হচ্ছে মেডালা অবলাঙ্গাটা, এবং অ্যাকচুয়ালি এর কাজ কি, স্বাদ গ্রহণ, গলাধকরণ, লালাকরণ, অর্থাৎ গিলতে সাহায্য করে এই নার্ভ। নেক্সট মিশ্র স্নায়ুর উদাহরণ হচ্ছে ভেগাস, নেক্সট ভেগাস, এবং এর উৎপত্তি মেডালা অবলাঙ্গাটা। ভেগাস হচ্ছে আমাদের বিভিন্ন পাক ও অন্ত্রের ক্ষরণে সাহায্য করে, বিভিন্ন আন্তর্যন্ত্র থেকে অনুভূতি গ্রহণে সাহায্য করে, ঠিক আছে। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে, আমাদের পেটে স্পেশালি থাকে এই ভেগাস নার্ভ। নেক্সট হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, যেটা হচ্ছে চেস্টিও নার্ভ, উৎপত্তি মেডালা অবলাঙ্গাটা, এবং এর কাজ হচ্ছে গ্রীবা ও স্কন্ধের বিচলন। স্পাইনাল অ্যাক্সেসরি, যেটা আমরা ভেরি স্পিড হাসোতে স্পিডে ছিল, ঠিক আছে। আর হাসো মিন্স হাইপোগ্লোসাল, উৎপত্তি মেডালা অবলাঙ্গাটা, কাজ হচ্ছে জিহ্বার বিচলন, অর্থাৎ আমরা জিভের বিচলনে কিন্তু বেশ কয়েকটা নার্ভের কাজ আমরা দেখলাম। তো আজকের এই ক্লাসে আমরা দেখলাম বিভিন্ন যে 12 জোড়া করোটিস স্নায়ু, সেই করোটিস স্নায়ুর নাম, তাদের কাজ এবং তাদের প্রকৃতি, এবং কিভাবে সেই করোটিস স্নায়ুগুলোর নাম, অর্থাৎ 12 জোড়া করোটিস স্নায়ুর নাম খুব সহজেই মনে রাখবো, সেই করোটিস স্নায়ুর নাম মনে রাখার ট্রিক্সটাও জানলাম। তো পুনরায় আমার সাথে রিপিট এগেন, অল অপশন একই, কলি জমি অ্যাসি, ফেরারি অডি গ্লসো, ভেরি স্পিড হাসো। জি হ্যাঁ, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং হ্যাঁ, আশা করি এই কনসেপ্টটা তোমরা পরীক্ষার হলে অবশ্যই কাজে লাগাবে।